আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর মুখে এমন কি আছে যে মুখে টাচ করে না? এই ডিভাইসটা কিন্তু খুব কাজের, জানো তো? কি সুন্দর গলাটা পাল্টে দিতে পারে, এতে করে কেউ আমাদেরকে সন্দেহই করবে না। হ্যাঁ, কিন্তু এত কিছুর পরেও তো সন্দেহ করছে, না হলে ওরা তোমার ঘরে হিডেন ক্যামেরা লাগাবে কেন? ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে। এই বুড়োটা এতটা বাড়াবাড়ি করতে পারে আমি কিন্তু আগে বুঝতে পারিনি। আমার ধারণা ওই বয়ফ্রেন্ড ছেলেটা এইসব করবার জন্য বুড়োটাকে উস্কাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলতে পারো যে তোমার কি করে মনে হলো যে তোমার ঘরে ক্যামেরা লাগানো আছে? কে? আমি যখন বাড়িতে ফিরলাম আমাকে দেখে হঠাৎ করে ওই বুড়ো বুড়ি মানে মা বাবা কিরকম একটা অস্থির হয়ে উঠল। তখনই আমার মনে সন্দেহটা জাগে, আর আমি বুঝে গেলাম যে আমার ঘরেতে কেউ একটা ঢুকেছে। তারপর একটা চোখ কান খোলা রেখে চলছিলাম, আর হঠাৎ চোখ গেল আরেক দিকে। দরজা খুললে যে কাগজটা সামনে পড়ে থাকে সেটা পড়েছিল অনেক দূরে। বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়। বুঝলাম, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে ওই ছেলেটা আর ওই বুড়োটা মিলে আরো বড় কিছু প্ল্যান করতে পারে। মানে ওদের না আমাকে নিয়ে হেভি মাথা ব্যথা। যদি কোনোভাবে প্ল্যানটা জানতে পারতাম না। সেই ব্যবস্থাও আমি করে ফেলেছি। মানে কি কি করেছো তুমি? এখন ওই বুড়ো যদি কাউকে ফোন করে বা ওই বুড়োর ফোনে যদি কেউ ফোন করে তাহলে কলটা আমার ফোনেও ঢুকবে। বাবা বাবা, দিন দিন না তোমার বুদ্ধিটা বেশ খোলতাই হচ্ছে। কিন্তু আমার ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না। আরশি যা বললো তা যদি সত্যি হয় তাহলে তো। আমি একটা কথা বলবো। দেখো, সঞ্জু তো বাইরে গেছে, এই ফাঁকে আরশিকে একটা ফোন করো না। দেখো না ও কোনো খবর টবর পেলো কিনা। কারেক্ট কারেক্ট, ঠিক বলেছো, এক্ষুনি করছি। স্যার, ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। ফোন বাজছে। দেখি বুড়ো কাকে ফোন করছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি আমি সঞ্জুর বাবা বলছি। ও হ্যাঁ কাকু, বলুন। গলাটা না আমার কিরকম চেনা চেনা লাগছে। বলছিলাম আরশি, এই যে তোমরা যে কাজটা করলে তাতে কি কোনো লাভ হলো? মানে 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 আমি বলতে চাইছি যে আমার মেয়ের ঘরে যে হিডেন ক্যামেরাটা লাগিয়েছো তাতে কি কোনো লাভ হয়েছে? আরশি, না কাকু, মানে এখনো তেমন অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু দেখতে পাইনি। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। তাহলে কি তোমরা হাল ছেড়ে দিয়েছো? না না, আমরা হাল ছাড়িনি। হাল ছাড়বো কেন? কিন্তু মানে একটু সময় লাগছে আর কি। আমাদেরকে একটু সময় দিন, তেমন কিছু পেলে আমরা জানাচ্ছি। আর আপনারা বেশি টেনশন করবেন না, সাবধানে থাকবেন, কেমন? বেশ বেশ, ওকে, রাখছি। হ্যাঁ। আরশি, আমার এই জীবনেও আরশি আমাকে ধাওয়া করে যাচ্ছে। কিন্তু জানলো কি করে আমার ব্যাপারে? এই নামটা শোনার পর থেকে আমার মাথা কাজ করছে না। আমারও সবটা কিরকম ঘেটে যাচ্ছে। একদিকে যেরকম প্রচন্ড রাগ হচ্ছে, সেরকম ভয়ও করছে। আরশি, আমি তো ভাবছিলাম এটা ওই গাধা উদয়নের বুদ্ধি। ও বোধহয় বুড়োটাকে বলেছে আমার ঘরে ক্যামেরা লাগানোর জন্য। কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি তো এমন কিচ্ছু করিনি যাতে আমার উপরে সন্দেহ হতে পারে। তাহলে আরশি জানলো কি করে আমার ব্যাপারে?
কিন্তু এখন কি হবে? আমরা যদি ধরা পড়ে যাই? কারণ ওর মাথা যেভাবে চলে আর ওর মাথায় যা বুদ্ধি। এমন কেউ নেই যার কাছে গিয়ে আমরা সাহায্য চাইতে পারি। যে এখন জেলে, ও থাকলে আমাদেরকে মুম্বাইয়ে পাঠিয়ে দিত। যে জেলে গিয়ে না সবটা গন্ডগোল করে দিত। বোকার মতো কথা বলো না। মুম্বাই চলে যেতাম আমরা, তারপর কি হতো? এই বুড়ো বুড়ি সন্দেহ করতো না? ওরা তো থানাতে গিয়ে ডায়েরি করতো। আর এটাই তো ঠিক হয়ে গেছিল যে আমি সঞ্জনা সেজেই থেকে যাব, আমি বিয়ে করে নেব তোমাকে, ব্যাস উপনীতার অস্তিত্ব সারা জীবনের মতন শেষ হয়ে যাবে, আর আমি বরাবরের মতো সঞ্জনা সেজে থেকে যাব। না না, তুমি ঠিক বলেছো, নার্ভাস হলে চলবে না। এখানে থেকে নার্ভ ঠান্ডা রেখে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো আমরা। তার আগে একটা কাজ করি, আমরা আজকালের মধ্যে বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ, কোনো একটা মন্দিরে গিয়ে করে নেবো, তারপর তুমি আমাদের বাড়ি চলে আসো। ব্যাস, আমাদের বাড়ির লোক আমাদের ব্যাপারে কোনো নাক গলাবে না। হ্যাঁ, উল্টে তারাই আমাদেরকে সাপোর্ট করবে। কিন্তু সে কটা দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে উপনীতা, যাতে কারোর মনে কোনো রকম সন্দেহের দানা না বাঁধে। সন্দেহ তো দানা বেঁধেই আছে। আরে কিসের সন্দেহ আরশি? সারা রাত তো জেগে দেখলাম আমরা, অস্বাভাবিক কিছু চোখে পড়েছে আমাদের। এখন যে কি করে কি করি। এই তো ঋতু, এখানে পজ করো, একটু জুম করো। হ্যাঁ, এবার এবার ভালো করে দেখো। এই যে ওর হাতে জল লেগে আছে, ও হাতটা মুছছে, কিন্তু মুখে কোনো জল লেগে নেই। এবার আরেকটু এগো, চালাও ভিডিওটা, আরেকটু এগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পজ করো। এই দেখো, এই যে হাতে ক্রিম লাগাচ্ছে কিন্তু মুখে ক্রিম লাগাচ্ছে না, এটা কেন? আচ্ছা স্যার, আপনি বলুন, এখন তো শীত পড়েছে, আপনি কাউকে দেখেছেন যে শুধু হাতে ক্রিম লাগাচ্ছে, মুখে ক্রিম লাগাচ্ছে না? মানুষ তো আগে মুখেই ক্রিম লাগায় না। আর সব থেকে বড় কথা, ফ্রেশ হতে গেলে কি চোখে মুখে জল দেয় না? ফ্রেশ হয়েও চোখে মুখে জল দেয়নি না মধুদি, ওই জন্যই তো আমার সব থেকে বেশি সন্দেহ হচ্ছে। ওর মুখে এমন কি আছে যে মুখে টাচ করে না? আর সব থেকে বড় সন্দেহের বিষয় হলো, ও এত কাজ করলো কিন্তু স্কার্ফটা খোলেনি, আর সব সময় ও হাইনেক জামা কাপড় পরে, এটা কেন? আর সে একদম ঠিক কথা বলেছে, এই বিষয়টা তো আমরাও খেয়াল করিনি। আর এটা স্বাভাবিক নয়, তাই না? না না না, আমি একটা কথা বলতে চাই। দেখো, এটা কারোর স্টাইল স্টেটমেন্টও হতে পারে। হ্যাঁ, হতেই পারে। অরেলস এখন শীত পড়েছে, শীতের জন্য হয়তো এরকম পড়ে আছে। এটা নিয়ে আমরা কাউকে কিছু বলতে পারি না আরশি। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাকি যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলোর ব্যাপারে আমার সত্যি কোনো রকম কোনো লজিক কাজ করছে না। আবার এটাও ঠিক আরশি, দেখো, কোনো মানুষ মুখে ক্রিম লাগাচ্ছে না বা চোখে মুখে জল দিচ্ছে না বলে উই ক্যানট ডাউট, আমরা কাউকে সন্দেহ করে কিছু বলতেও পারি না, তাই না? এক্স্যাক্টলি, দিস ইজ মাই পয়েন্ট। এই সব কিছুকে তো আমরা একটা প্রমাণ হিসেবে ধরতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা যে করে হোক প্রমাণ জোগাড় করতে হবে। আর এই খোকন আর ওই মেয়েটিকে চেপে ধরলে তো আর নিজে মুখে সবটা স্বীকার করে দেবে না।